সবাইকে এই ভিডিওতে স্বাগতম। আমি একটা জিনিস দেখতে পারলাম যে অনেকেরই না এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে কোয়েরিজ আছে। তো আমি ভাবলাম যে এই কোয়েরিজটা এই যে পার্টিকুলার কোয়েরিজগুলো সেটা একজনের হবে না, অনেকজনের হবে। তো সুতরাং ভাবলাম যে না একটা কাজ করি, এটাকে নিয়ে একটা ভিডিও নিয়ে আসি যাতে করে সবার উপকার হয়ে যায়। যারা জিজ্ঞেস করছে তাদের তো হবেই, যাদের মনের ভেতরে এই কনফিউশনগুলো আছে সেগুলোও ক্লিয়ার হয়ে যাবে। তো সেজন্য ভাবলাম একটা ভিডিওতে তোমাদেরকে প্রপারলি সব কিছু জানিয়ে দিই। বাই দ্য ওয়ে, কমেন্টে অথবা ডেসক্রিপশনে আমাদের একটা গ্রুপের লিঙ্ক পাবে, যেটা ওপেন গ্রুপ ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড রিলেটেড, সেখানে জয়েন করে নিতে পারো। আর আমাদের কিন্তু কোর্স শুরু হয়ে গেছে, ক্লাসেস ধমাধম চলছে। তোমরা সেখানে ক্লাসেসের ভেতরে সব কিছু কভার করা হবে। আমি যদি ফরেস্টারের হিসেবে বলি, সে সায়েন্সের পার্ট হোক, ইভিএস এর পার্ট হোক, অথবা জিকে, ইংলিশ, ম্যাথ সব কিছু কভার করা হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালও সম্পূর্ণভাবে রেডি আছে, বাংলাতে, ইংরেজিতে, সবভাবে। আসো, দেখো, পছন্দ হলে ডিসিশন নিতে পারো। চলো শুরু করি। একটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে বিগেস্ট মিস্টেক হচ্ছে যে আমরা দুটোর জন্য ডাবল প্রিপারেশন করা। আমি দেখতে পাচ্ছি যে অনেকে এটার জন্য নোট কিনছে, ওইটার জন্য নোট কিনছে, এই ধরনের জিনিস করছে। তো এখানে আমি একটা জিনিস বলবো যে না ভাই, একটু স্মার্ট হয়ে যাও। তুমি টাইম ওয়েস্ট করলে চলবে না। তুমি দুটোকে সেপারেটলি আলাদা আলাদাভাবে করার দরকার নেই। বুদ্ধিমত্তার সঙ্গে করলে দুটোকে একসাথে করলেও কিন্তু তোমার আরামসে চলে যাবে, ঠিক আছে? তো শুধু আমি প্রিপারেশন করলে হবে না, একটা কমন বেস ধরে, যে জিনিসটাকে একটা কমন ধরে যদি তুমি পড়ো, তাহলে দেখবে যে তোমাদের জন্য প্রচণ্ড পরিমাণে সেটা ইজি হয়ে যাবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আগে গেলে ধীরে 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 জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার প্রথম হচ্ছে যে আমরা আমরা কি আলাদা আলাদা বই পড়ব, নাকি একটা একটা সুন্দর একটা স্মার্ট রাস্তা নেব, যেটা দিয়ে আমার প্রিপারেশনটা আরও ইজিয়ার হয়ে যাবে? কোনটা ভালো হবে? একটা হচ্ছে র্যান্ডম পাথ, যেটা হচ্ছে কি দুটো প্ল্যান আর বেশির থেকে বেশি কনফিউশন। আরেকটা হচ্ছে যে না, আমি স্মার্টভাবে প্রিপারেশন নেব, এমনভাবে প্রিপারেশন নেব যেভাবে আমার একদম আমি স্পেসিফিক একটা ডাইরেকশানে যাব। ডাইরেকশানে গিয়ে আমি অ্যাকচুয়ালি এমনভাবে হাতুড়া মারবো যে আমার ফরেস্টারেরও প্রিপারেশন হয়ে গেল, ফরেস্ট গার্ডেরও প্রিপারেশন হয়ে গেল, আর আমি একটা জবরদস্ত সেখানে ভালো পারফরমেন্স দিয়ে দিলাম। কোনটা ভালো হবে তোমরা নিজেরাই এখন চিন্তা করো। তা আমি আমি আই এম কোয়াইট শিওর দ্যাট ইউ গাইজ আর থিঙ্কিং দ্যাট দ্য স্মার্ট পাথ উড বি দ্য বেস্ট ওয়ে। ওকে, তো সবখানে দেখো, একটা জিনিস হচ্ছে স্মার্ট পাথ, আরেকটা হচ্ছে যে স্মার্ট প্রিপারেশন, আরেকটা হচ্ছে যে হার্ড ওয়ার্ক। তো হার্ড ওয়ার্কটা কিন্তু লাগবেই। এর তো এই নয় যে আমি স্মার্ট প্ল্যান করে নিলাম, আমি হার্ড ওয়ার্ক না করলেও চলবে, সেটা কিন্তু চলবে না। সেটা আমি একবারও বলিনি, হ্যাঁ? এই জিনিসটা মাথায় রাখবে। ওকে, নেক্সটে চলে যাই। সেটাতে আমরা যদি জেনারেলি দেখি কীভাবে ডিভিশনটা হয়েছে, সেটা মাথায় নিয়ে আসো। ফরেস্ট গার্ডের ক্ষেত্রে জিকেতে কত আছে? 120, 120 মার্কস। ওকে, আর যদি আমরা ফরেস্টারের ক্ষেত্রে দেখি সেখানে 100 মার্কস। কেন? কারণ ফরেস্টারের ক্ষেত্রে এখানে কি হচ্ছে, ফরেস্ট গার্ডের ক্ষেত্রে এখানে 120, দেন ইংলিশে 30, আর কিসে ম্যাথে 20। তো সুতরাং 170-তে পৌঁছে যাচ্ছ। কিন্তু এখানে যেহেতু এখানে 100 হয়ে গেছে, তাহলে 170-তে কীভাবে পৌঁছছো? তুমি ইংলিশে তখন 20 হয়ে গেছে, ম্যাথে 20 হয়ে গেছে, এখানে 100 ফরেস্টারের ক্ষেত্রে। তাহলে 140 আর 30 চলে যাচ্ছে কোথায়? সায়েন্সে, ঠিক কিনা? সায়েন্সে তোমার 30 চলে যাচ্ছে। আর ম্যাথের ক্ষেত্রে আছে জেনারেলি যেটা বলা হয়েছে, ম্যাথের ক্ষেত্রে তো 20 আছে সব কিছুর ক্ষেত্রে। তাহলে এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, জিকেটা মোটেই ছোট জিনিস নয়। এইটা হচ্ছে মেইন জায়গা যেখানে তোমাকে একদম যুদ্ধ করে জিতে আসতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এই জিনিসটা প্রথমত মাথায় নিয়ে নাও। এরপর নেক্সট ক্লুতে যাচ্ছি। এখানে তোমাদেরকে আরেকটু অন্যভাবে দেখালাম যে কিভাবে এটা কানেক্টেড। ওকে, কমন বেসকে আমরা কিভাবে বের করতে পারি। তাহলে কমন বেসের মধ্যে কিন্তু আচ্ছা খাসা আমি যদি দেখি, এখানে 20 মার্কস বেশি, সেই হিসাবে কিছু জিনিস এখানে বেশি আছে। কিছু জিনিস বেশি না, আমি উল্টাটা বলেছি। এখানে কিছু জিনিস, যদিও এখানে 20 মার্কস বেশি, কিন্তু আমি যদি জিনিস দেখি তাহলে কিছু জিনিস এটার থেকে কম আছে, এটার তুলনায় কিছু জিনিস কম আছে। ওকে, এবার ফরেস্টারের ক্ষেত্রে 100 মার্কস, কিন্তু কিছু জিনিস এখানে বেশি আছে। ওকে, জিনিসটা মাথায় রাখতে হবে। আর এখানে আবার সায়েন্সের পার্টটাও কিন্তু বেশি আছে। তার মানে মার্কস সেম, কিন্তু ফরেস্টারের ক্ষেত্রে কিছু জিনিস এক্সট্রা আছে। কিন্তু কিছু ক্ষেত্রে তোমরা কি করছো, হতে পারে আরে ফরেস্ট গার্ডের জন্য এই নোট, এটার জন্য এই নোট পড়তে হবে, এইভাবে নয়।
আমাদেরকে বুদ্ধি বের করতে হবে যে ভাই আমাকে কমন বেসটা বের করতে হবে। ওকে, কমন বেসটা বের করে সেটার উপরে আমাকে বেশি জোর দিয়ে সেটাকে সাইড করে, ওকে এখন ফরেস্ট গার্ড অনেকটা কভার হয়ে গেছে, এবার আমাকে ফরেস্টারের দিকে, ফরেস্টারের যে এডিশনালটা আছে সেদিকে ধ্যান দিতে হবে। এখন ধ্যান দেওয়ার অর্থ এটা বলছি না যে এটাকে এখন পড়বই না, ছেড়েই দেবো, এটা বলছি না। আমি বলছি যে তুমি যখন স্ট্র্যাটেজিটা প্ল্যান করছো তখন এমনভাবে করো, এই যে মাথায় মাথায় এমনভাবে ঢুকাও, এই যে জিনিসগুলো শেষ হয়ে গেছে মানে আমার ফরেস্টারের তো এত পার্সেন্ট কভার হয়ে গেছে, সঙ্গে আমার ফরেস্ট গার্ডেরও কিন্তু পুরোটা কভার হয়ে গেছে। বোঝাতে পেরেছি? তো আমি বলবো যে সবচেয়ে বেশি যেখানে ফোকাস করতে হবে যেটা হচ্ছে কমন। তোমাদের যদি টার্গেট থাকে যে আমি দুটোই দেবো, দুটোর মধ্যে যেটা আমার বেস্ট হয়ে যায় সেটা বেস্ট হয়ে যাবে, সেরকম টার্গেট থাকলে বেস্ট হচ্ছে যে যেটাতে কমন জিনিসটা আছে সেখানে বেশি মার্কস তুলে ফেলতে পারবে, সেটার মধ্যে ধ্যানটা বেশি দিয়ে দাও। ঠিক আছে? ওকে, এবার নেক্সট আরেকটা জিনিসে আসছি। তোমাকে কিন্তু একটাই প্রিপারেশনে কিন্তু দুটোকে কভার করার যে টেকনিকটা আমি একটু আগে বলেছি সেই জিনিসটা, যেমন একটা কথার কথা ফরেস্ট গার্ড জিনিসটা পড়ো, পড়তে গিয়ে তোমার কমন বেস কিন্তু আচ্ছা কাছা জিনিস শেষ হয়ে যাচ্ছে, এরপর তুমি ফরেস্টারের জিনিসটাতে ধ্যান দাও। এবার আবারও বলছি, ইট ডাজ নট মিন যে তোমাকে সায়েন্সের পার্টটা পরে পড়তে হবে, ইট ডাজ নট মিন যে তোমাকে জুলজি, আইটি, প্লান্ট ডিজিজেস এগুলো পরে পড়তে হবে, এই কথা বলছি না। কিন্তু তোমার মাথার প্রিপারেশনের জন্য যে এই ফরেস্ট গার্ডের যে পার্টটা সেটাকে টাইম টু টাইম ইয়ে করে আগে একটা সমাপ্তি করে দেবো, তাহলে আমি একটা জিনিসের টেনশন শেষ হয়ে যাচ্ছে। এরপর আমি নেক্সটটাতে অলরেডি পড়ছি, একটা জিনিস শেষ করে দিলাম, পড়তে তো থাকছি, এবার এটাও শেষ হয়ে যাবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, তো আমার কথা হচ্ছে যে তুমি দুটোকে একসাথে শুরু করো, দুটোকে একসাথে শুরু করো, কিন্তু স্পেশালাইজ যে পার্টটা আছে সেটা হতে পারে একসাথে শেষ নাও করতে পারো, সেটাকে পরে গিয়ে পুরোটা শেষ করে ফেলো, কিন্তু কমন বেস যেগুলো আছে সেগুলোকে ফুললি শেষ করে দাও। তাহলে কি হবে না, মাথার মধ্যে না একটু অনেকটা টেনশন ফ্রি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে যে এই জিনিসটা কমসে কম ফুললি শেষ হয়ে গেছে। ওকে, চলো এবার এখন আমরা যদি বলি কিছু কমন বেস কোনগুলোতে আছে, যেমন তুমি দেখতে পারো যে ত্রিপুরা এবং নর্থ ইস্ট, ওকে, ত্রিপুরা এবং নর্থ ইস্ট জিকে সেগুলো কমন, ইন্ডিয়ার যে জিকের পার্টটা বলেছে, ইভেন কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট অ্যাওয়ারনেস হোয়াট এভার ইউ কল। এবার বিভিন্ন যে পার্টগুলো আছে সেখানে হ্যাঁ, এখানে তুমি আবার ইংলিশ অ্যান্ড ম্যাথকেও বলতে পারো, এখানে ইংলিশ অ্যান্ড ম্যাথের পার্টটাকে তুমি বলতে পারো। আরেকটা জিনিস হচ্ছে যে জিকের পার্টে অন্যান্য যে পার্টটা আছে সেটা হচ্ছে যে ফ্লোরা, ফৌনা, ক্লাইমেট, রিভার্স, এই যে জিনিসগুলো আছে, সয়েল, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এগুলো একদমই কমন। তো সেই জিনিসগুলোর উপরে তাড়াতাড়ি বেশি জোর দিয়ে এগিয়ে নেব। বুঝতে পেরেছি? ওকে, নেক্সটে যদি যাই, তাহলে জিকে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে তোমরা জানো যে 120 মার্কসে জিকে। তো মানে আমি সেখানে বলবো যে ভাই জিকের পার্টটাকে, জিকে মানে শুধু ইন্ডিয়া, ত্রিপুরা, নর্থ ইস্ট এগুলো নয় প্লিজ, ফ্লোরা, ফৌনা, রিভার সিস্টেম যেগুলো সব আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সব কিছু কিন্তু এখানে কিসে আসছে, 120 মার্কসের ভিতরে আসছে কিন্তু। হ্যাঁ, তো তার মানে আমাদেরকে বেশি থেকে বেশি ধ্যান সেখানে দিয়ে আমার যুদ্ধটাকে একটু এগিয়ে নিতে হবে। যে যুদ্ধটাকে এগিয়ে নেব তো আমি অনেকটা এগিয়ে চলে যাব। সঙ্গে ম্যাথ অ্যান্ড ইংলিশকে পড়তে থাকো, তাহলে কি হয়েছে সেটাও তোমার অনেকটা এগিয়ে যাবে। এগিয়ে গেলে তোমরা যুদ্ধে এগিয়ে থাকছো, এরপর সাইড বাই সাইড এটা পড়তে থাকছো, একই কথাকে বারবার বলছি যাতে মাথার মধ্যে আমি ঢুকিয়ে দিতে পারি আমি যে স্ট্র্যাটেজিটা ভেবেছি সেটা। ওকে, চলো এরপরে এবার ফরেস্টের স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু তোমাকে একটু এক্সট্রা জিনিস অ্যাফোর্ড করতে হবে। একটা হচ্ছে তোমার জিকের পার্টও একটু এক্সট্রা আছে, ওকে, একটু এক্সট্রা আছে জিকের পার্টেও। তোমার সায়েন্সের পার্ট তো কমপ্লিটলি এক্সট্রা এখান থেকে। ওকে, ওইখানে সায়েন্স পড়ছো, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স পড়ছো, কিন্তু এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 10th লেভেলে তোমাকে কিন্তু একটা লেভেলে পড়তে হবে। আবার এখানে দেখবে যে জুলজি, আইটি অ্যাজ ওয়েল এস প্লান্ট ডিজিজ, এই জিনিসগুলো পুরোপুরি এক্সট্রা আছে কিসের ভিতরে, সেগুলো জিকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটাই আবারও বলছি, আবারও জিনিসগুলো ভাঙিয়ে এই জন্য দেখাচ্ছি যাতে মাথার মধ্যে ঢুকে যায়। অনেক সময় কি হয়, তোমরা সিলেবাসটা দেখেছো কিন্তু ওইভাবে স্ট্র্যাটেজিক্যালি তোমরা চিন্তাটা করোনি, এই জন্য তোমাদের মাথার মধ্যে জাস্ট স্ট্র্যাটেজিটা ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কমনটাকে ধরে এরপরে সঙ্গে সাইড বাই সাইড চালু রেখে বাকি যে এক্সট্রাগুলো আছে সেগুলোকে শেষ করে দাও। ঠিক আছে? তাহলে 3টা লেয়ার বানাও, এখানে 3টা লেয়ার, তোমার মাথার মধ্যে 3টা লেয়ার বানাও। প্রথম হচ্ছে লেয়ার বানাও হচ্ছে ভাই
কমন বেস, সেটাকে আমাকে প্রপারলি করতে হবে। ওকে, এরপর দ্বিতীয় জিনিস বানানো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট রিলেটেড। এই যে জিকেগুলো পড়ছো, আমরা কি করেছি, প্রত্যেকটা টপিকের উপরে চেষ্টা করেছি যে একটা লেভেলে তোমাদেরকে একটু ফরেস্টের সঙ্গেও একটু কানেক্ট করতে, একটু কানেক্ট করতে, যাতে করে শুধু ওই টপিকটার উপর প্রশ্ন যে শুধু কি বলে এটাকে, শুধু যে ওই পার্টিকুলার টপিক রিলেটেডই আসবে তাই নয়, সেটাকে একটু ফরেস্টের সঙ্গে কানেক্ট করে প্রশ্ন আসার প্রচণ্ড চান্স। তো পুরো নোটের মধ্যে তোমরা যদি দেখো, যে তোমরা দেখবে যে সেটাকে আমরা একটু ফরেস্টের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করেছি, বিভিন্ন জায়গার থেকে ওই রিলেটেড ফরেস্টের জিনিসগুলো কালেক্ট করার চেষ্টা করেছি। কারণ আমরা দেখেছি যে যখন একটা পরীক্ষা হয়, পার্টিকুলার ডিপার্টমেন্ট রিলেটেড পরীক্ষা হয়, সেখানে শুধু ওই পার্টিকুলারলি একটা টপিকের উপরে প্রশ্ন আসে তাই নয়, ওনারা চেষ্টা করেন যে একটু ফরেস্ট রিলেটেডও সেখানে একটু কারেকশন করতে। এরপর তোমরা আরেকটা লেয়ার যেটা মাথার মধ্যে রাখো, সেটা হচ্ছে যে কি, ফরেস্টের এক্সট্রা লেয়ার। ফরেস্টের যে এক্সট্রা জিনিসগুলো আছে, যেগুলো আমি বারবার বলছি, সায়েন্সের পার্টটা, অথবা তোমার আইটি, জুলজি, অথবা তোমার প্লান্ট ডিজিজেস, এই জিনিসগুলো সব একসাথে করে ফেলো। তো এবার আমরা আমাদের নোটের ক্ষেত্রে কী করেছি, তোমরা আসতে দেখবে। সায়েন্সের পার্টটা বিলকুল 3টে আলাদা বই একদম আলাদা করেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেটা 10th লেভেলের হিসাবে সেটা আলাদা করা হয়েছে। আবার তোমরা যদি জিকের পার্টটাতে দেখো, এই যে 3টে আলাদা জিনিস আছে, সেটাকে মিলিয়ে একটা বই বানানো হয়েছে। আইটি সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখানে জুলজি ঢুকানো হয়েছে, সেখানে প্লান্ট ডিজিজেস ঢুকানো হয়েছে। তাতে কি হয়েছে, তোমরা কেউ যদি ফরেস্টের জন্য কিনো, তোমরা জানো যে এই বইগুলো আমার পড়লে ফরেস্ট গার্ড কভার হয়ে যাচ্ছে, আর বাকি এগুলো এডিশনাল করলে আমার ফরেস্টার কভার হয়ে যাচ্ছে। তাতে তোমার স্ট্র্যাটেজি একদম ক্লিয়ার থাকবে। যেই হিসাবে আমি স্ট্র্যাটেজিটা এখানে বলছি, সেই হিসেবে স্ট্র্যাটেজি ইউজ করে কিন্তু আমরা নোটও বানিয়েছি, সেই স্ট্র্যাটেজি ইউজ করেই কিন্তু আমরা পড়াচ্ছি। ওকে, তো জিনিসটা আমরা শুধু স্ট্র্যাটেজি তো যে তোমাদেরকে এই ভিডিওতে বলছি তাই নয়, উই আর ইউজিং দ্যাট ফর আওয়ার ক্লাসেস অ্যাজ ওয়েল এজ ফর দ্য নোটস। ওকে, চলো। আরেকটা হচ্ছে, আবারও বলছি, যে তোমরা যদি হোয়াটসঅ্যাপ ওপেন গ্রুপে জয়েন করতে চাও, তাহলে কমেন্টে পেয়ে যেতে পারো, অথবা ডেসক্রিপশনে পেয়ে যেতে পারো, সেখান থেকে জয়েন করে নিতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের ক্লাসেস, নোটস সব কিছু চলছে, তোমরা আরামসে যে কোনো টাইমে আমাদেরকে কল করতে পারো। আচ্ছা, ইভেন তোমরা ডেমো লিঙ্ক নিয়ে নিতে পারো, যে স্টাডি ম্যাটেরিয়ালের ডেমো লিঙ্ক দিয়ে দিন, তাহলে ডেমো লিঙ্কটা দিয়ে দেবে, তোমরা সেখানে দেখে নিতে পারো কেমন স্টাডি ম্যাটেরিয়াল, কী হয়েছে, কী ব্যাপার। তো সেই হিসাবে তোমরা ডিসিশনটা আরামসে করতে পারো। আচ্ছা, এবার লেয়ার 1 তোমাদের মাথার মধ্যে এখন ঢুকিয়ে নিয়েছো, 3টা লেয়ার, ঠিক না? 3টা লেয়ার তোমরা ঢুকিয়ে নিয়েছো। এই 3টা লেয়ারের হিসেবে যদি আমরা লেয়ার 1 একটু ঢুকি, তাহলে একটু বলে দিচ্ছি, আবারও সেম জিনিসটা একটু রিভাইজ করে দিচ্ছি, তাহলে মাথার মধ্যে পুরো একদম তোমাদের 100% থাকবে, আর তোমরা কি করতে পারবে, ভালো পারফর্ম করতে পারবে। ওকে, তো আমরা যদি দেখি লেয়ার 1-এর ক্ষেত্রে, সেখানে তোমার ম্যাথও আছে, সেখানে ইংলিশও আছে, ইন্ডিয়া জিকেও আছে, ত্রিপুরা জিকেও আছে, কমন নর্থ ইস্ট জিকেও আছে। এবার নেক্সটটা যদি একটু চলে যাই, যে এটার মধ্যে আর কি কমন আছে সেটা, তাহলে ফ্লোরা, ফৌনা, ক্লাইমেট, রিভার, সয়েল, বেসিক সায়েন্স, এগুলো সব কিছু ওইখানে আছে। তাহলে আমার এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণ ধ্যান দিলে আমার একটা কমন মার্কস আচ্ছা খাসা তুমি কভার করে নিচ্ছ, ঠিক আছে? এবার লেয়ার 2-তে যদি যাও, তাহলে সেখানে তোমার যে এডিশনাল যে এর সঙ্গে কানেক্ট করে, মানে ফরেস্টের সঙ্গে কানেক্ট করে, তো সেটা আমি কি বলবো, লেয়ার 2টা তুমি শুধু মাইন্ডে রাখো। আমাদের নোট এমনভাবে বানানো যে লেয়ার 2টা তোমার সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে, তুমি পড়তে অলরেডি কভার হয়ে যাচ্ছে, সেই জিনিসটা আমরা সেইভাবেই বানিয়েছি। তো লেয়ার 2 তো শুধু তুমি মাথায় রাখবে। তো এখানে একটা জিনিস বলেছি, ডু নট রিড জিকে লাইক এ নর্মাল স্কুল এক্সাম, স্পেশালি ফ্লোরা, ফনা, এই যে পার্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমাকে একটু ফরেস্টের সঙ্গে কানেক্ট করে পড়তে হবে। তো সেটা অলরেডি আমাদের সেইভাবেই সব কিছু করা আছে, তোমরা আরামসে সেখানে সেইভাবেই সব কিছু পেয়ে যাবে। ওকে, গেল। এবার লেয়ার 3-তে যাচ্ছি। লেয়ার 3-তে তোমরা জানো যে বারবার জিনিসগুলোই বলছি, যে সেখানে আমি বলবো প্লান্ট নিউট্রিশন থেকে, সেখানে আমি বলবো যে জুলজি, আইটি, প্লান্ট ডিজিজেস, আর এখানে আমি বলবো যে সায়েন্স। ওকে, এখানে আমি বলবো সায়েন্স। ওকে, তো এই পার্টগুলোকে তোমরা এরপরে কভার করবে। ওকে, আচ্ছা, এখন তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে পথটা তোমরা চুজ করবে। আমার যে সাজেশনটা সেটা হচ্ছে, ফরেস্ট গার্ডকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে, যদি দুটোরই দেওয়া হয়, ফরেস্ট গার্ডকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সেখানে বেশি ফোকাস করে, সঙ্গে ফরেস্টারকে চালু রেখে, এরপরে তোমরা পুরোটাকে কমপ্লিট করে দাও। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? আর হচ্ছে,
শুধু অনেক সময় কি হয় আমরা বলি না যে ট্যাকটিক্স থাকতে হয়, স্মার্টনেস থাকতে হয়। হার্ড ওয়ার্ক কিন্তু আমি মোটেই মানা করছি না। হার্ড ওয়ার্ক ইজ মোস্ট ইম্পোর্টেন্ট। হার্ড ওয়ার্ক ছাড়া কিছুই হবে না। কিন্তু একটু স্মার্টার ওয়ে তোমাদেরকে নিতে হবে যে যেভাবে বুদ্ধি আমি বলেছি সেই বুদ্ধিটা তোমাদের যদি ভালো লাগে সেটাকে ইউজ করে একটু স্মার্টার ওয়েতে তোমরা সেটাকে করতে পারো। তাহলে কি হবে তোমরা আ মানে বেটার ওয়েতে দুটোর প্রিপারেশন একসাথে শেষ করার কিন্তু একটা প্ল্যান করতে পারো। আর আমি একটা ভাবছি যে তোমাদের জন্য একটা 90 ডেজের একটা প্ল্যান নিয়ে আসবো যে কিভাবে প্রিপারেশন করলে 90 ডেজের ভেতরে একটা জায়গাতে পৌঁছে যেতে পারবে। তো তোমরা যদি বলো যে না এই ধরনের জিনিস নিয়ে আসাটা খুব দরকার, আমাদেরকে জানাবে। জানালে সেই হিসাবে আমরা সেটা করতে পারবো। ভিডিও যদি ভালো লাগে 100% সেখানে প্লিজ লাইক বাটন ক্লিক করতে একদম আম বা কঞ্জুসি করবে না। সাবস্ক্রাইব করে রাখবে। কন্টিনিউয়াসলি এই ধরনের ভিডিও পেতে থাকবে। সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট করবে। কমেন্ট করলেই তো মনে হয় যে ইয়ার কি জিনিস লাগবে তখন বোঝা যায়। তো কমেন্ট অবশ্যই করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওইটাতেও কঞ্জুসি করবে না। গ্রুপে জয়েন করে নেবে। ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ।